একদিন মেইন স্নাইপার তার বউ কিনে একটা রিসোর্টে বেড়াতে যায়, কিন্তু তাদের এই বেড়াতে যাওয়াটাই সবার জন্য কাল হয়ে দাঁড়ায়। হঠাৎ সেই রিসোর্টে টেররিস্টরা হামলা করে মেইন স্নাইপারের বউ সহ অনেক মানুষকে তুলে নিয়ে যায়। এরপর মেইন স্নাইপারকে দায়িত্ব দেওয়া হয় তার বউ সহ বাকি মানুষকে উদ্ধারের। মেইন স্নাইপার তার টিম নিয়ে টেররিস্ট বা রেবেলদের গোপন আস্তানায় চলে যায় অ্যাটাক করার জন্য, কিন্তু রেবেলদের সামনে তারা কোনোভাবেই টিকতে পারে না। অ্যাকচুয়ালি তাদের মধ্যে শক্তিশালী রেবেল এবং ভারী ভারী অস্ত্রের সামনে কোনোভাবেই টিকে থাকা পসিবল না। এদিকে স্নাইপার টিমও কম যায় না, তারা প্রত্যেকবার নতুন নতুন প্ল্যানিং করে রেবেলদের কাছ থেকে হোস্টেজদের উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তারা কি হোস্টেজদের উদ্ধার করতে পেরেছিল, না তাদেরকে উদ্ধার করার আগে রেবেলরা তাদেরকে মেরে অন্য দেশে পালিয়েছিল? সো আর কোনো প্রকার স্পয়লার না দিয়ে ধামাকাদার অ্যাকশন সিনেমা মেইন 2 এর এক্সপ্লানেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা লক্ষ্য করি যে জয় লিনুর তার স্পটার ড্যামকের সাথে একটা বিল্ডিং এর সাথে থেকে স্নাইপার দিয়ে রাস্তার উপর নজর রাখছে। তারা দুজনেই আমেরিকান দক্ষ মেইন স্নাইপার রিকন। তাদেরকে খুবই গোপন একটা মিশনে পাঠানো হয়েছে। তারা বর্তমানে যেখানে রয়েছে সেটা হচ্ছে মাফিয়াদের গোপন ডিলিং স্পট। এখানে মাফিয়ারা নিজেদের মধ্যে অস্ত্র চোরা কারবার, লুটপাট ইত্যাদি ডিল করে থাকে। লিনুরদেরকে বলা হয়েছে তোমরা সেই শহরে গেলে মাফিয়াদেরকে পেয়ে যাবে যারা একটা বড় অস্ত্র পাচারের ডিল করতে যাচ্ছে। এখন মাফিয়াদের ডিল ভন্ডল করতে লিনুড এবং ড্যামো দুজন আগে থেকে অপেক্ষা করছে। কিছুক্ষণ ওয়েট করার পর তার লক্ষ্য করে যে এইচসিপি গাড়ি নিয়ে কিছু মাফিয়া সেখানে হাজির। গাড়ি থেকে চামচাগুলো নেমে চারিদিকে চেক করে সবকিছু ঠিকঠাক দেখে তাদের বস সানেন আলহেডকে নামতে বলে। সানেন আলহেড এই শহরের সকল চোরা কারবার নিয়ন্ত্রণ করে থাকে, মানে বসদেরও বস। এদিকে বিল্ডিং এর উপর থেকে লিনুড তাকে স্নাইপার নিশানা বানিয়ে ফায়ার করার জন্য প্রস্তুত, কিন্তু সে সময় আবার পিছন থেকে একটা ছোট 6 বছরের বাচ্চা চলে আসলে তারা দুজনে ঘাবড়ে গিয়ে তার দিকে বন্দুক তাক করে ধরে। তবে যখন তারা বুঝতে পারে এটা ছোট একটা বাচ্চা, এ আমাদের কোনো ক্ষতি করবে না, তখন তাকে চুপচাপ বসে থাকতে বলে তারা আবারও কাজে লেগে যায়। সানেন আলহেডকে লিনুড তার স্নাইপার নিশানা বানিয়ে শুট করার জন্য প্রস্তুত, কিন্তু আচমকা একটা চামচা তার সামনে আসার জন্য তাকে ভালো করে দেখা যাচ্ছিল না। এদিকে হাতের সময় খুবই কম, খুব দ্রুত সময়ের মধ্যে কিছু একটা করতে হবে। এবার লিনুড অত সব চিন্তা ভাবনা বাদ দিয়ে সুপার একটা শট নিলে বুলেটটা চামচাটার কান ফেদ করে সানেন আলহেডের বুকে গিয়ে আঘাত করে। আর এই একটা গুলি খাওয়াতে তার সারা জীবনের ডায়েরি একেবারে ক্লোজ হয়ে যায়। এদিকে বস মারা যেতে চামচাগুলো লিনুড এবং ড্যামোর উপরে প্রচন্ড খেপে যায়। তার নিচে থেকে লাগাতার গুলি বর্ষণ করে লিনুডদের 12টা বাজিয়ে দিচ্ছিল। চামচাগুলো এত পরিমাণ গুলি করছিল যে মনে হচ্ছে তারা বিল্ডিং ভেঙে দুজনকে মেরে দিবে। তবে যখন তারা দেখছে গুলিতে কাজ হচ্ছে না, তখন বিল্ডিং এর ছাদে একের পর এক মর্টার শেল নিক্ষেপ করতে শুরু করে। এই ঘটনায় লিনুড এবং ড্যামো দুজনে দারুণ ভয় পেয়ে যায়। এবার তারা বাঁচবে কি করে? তারা যে গুলি করে মাফিয়াদেরকে আটকাবে তার কোনো উপায় নেই, আবার তারা যে পালিয়ে যাবে সেটারও রাস্তা নেই। এর মধ্যে তারা আরো একটা শকিং জিনিস দেখতে পায়। পিচু বাবুটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তারা যে বাবুটাকে সাহায্য করবে তার কোনো উপায় নেই। চারিদিক থেকে এত পরিমাণ গুলি করা হচ্ছে যে সেখানে যাওয়াটাই মুশকিল। এবার তারা দুজন কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে সেখান থেকে পালাতে শুরু করে। এখানে থাকা মানে নির্ঘাত মৃত্যু, বাঁচতে হলে পালাতে হবে। লিনুড পিচি বাবুটাকে সাথে নেওয়ার চেষ্টা করে, কিন্তু চারিদিক থেকে মর্টার শেল নিক্ষেপের ফলে সেটা সম্ভব হয় না। অতএব তারা দুজন ছেলেটাকে মৃত্যুমুখে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাতের বেলা ইউএস মেইন বেস থেকে লিনুড তার ওয়াইফ লরাকে জানায় তার ছুটি হয়েছে, আগামী 4 দিন পর সে বাসায় যাবে। লরা জানায় তাহলে ভালোই হলো, আমরা একসঙ্গে তানজেলা রিসোর্টে বেড়াতে যাব। আমার বড় ক্লায়েন্ট ড্যারেন নতুন একটা রিসোর্ট ওপেন করবে, সেখানে আমাকে যেতে বলেছে। যেহেতু তোমার ছুটি হচ্ছে, এই সুযোগে আমরা দুজনে একটা পার্টি করে আসি। লিনুর জানায় ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটা হবে, কিন্তু এই মুহূর্তে সেখানে না যাওয়াই বেটার। লরা জানায় সে মাস্ট বি সেখানে যাবেই, সে কোনো প্রকার বাধা মানতে রাজি না। বোর কথা শুনে বেচারা লিনুর আর কিছু না বলে বাধ্য হয়ে তাকেও যেতে হয়। এর 4 দিন পর তারা একটা হেলিকপ্টারে করে সে রিসোর্টে পৌঁছে গেলে তাদের সাথে সিনথিয়ার দেখা হয়। সিনথিয়া তাদেরকে জানায় আমাদের কাজ হচ্ছে এটাকে দুনিয়ার সেরা রিসোর্টে পরিণত করা। আমাদের রিসোর্টে 24 জন গার্ড রয়েছে যারা প্রতি মুহূর্তে চারিদিকে পাহারা দিচ্ছে, কাজে এখানে কেউ প্রবেশ করতে পারবে না। আর তাছাড়া এখানকার সার্ভিলেন্স সিস্টেম অনেক কোয়ালিটিফুল, কাজে বস ড্যারেন এবং আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এই রিসোর্টটাকে দেশের সেরাতে নিয়ে আসতে। লিনুর চারিদিকে লক্ষ্য করে দেখে যে আসলে এটার বিশেষ কিছু গুণ রয়েছে যার জন্য সবার থেকে আলাদা। বলে রাখা ভালো যে এটা হচ্ছে তানজালা বিচের একটা রিসোর্ট। এরপর তারা দুজন তানজালা বিচের মধ্যে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, তখন ড্যান এসে সুখের মধ্যে পানি ঢেলে দেয়। ড্যান জানায় লরা তুমি আমাদের সাথে আসো, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। যদিও লরা যেতে চাচ্ছিল না, কিন্তু বসের কথা কি আর ফেলে দেওয়া যায়? অতএব সে লিনুডকে বিচের মধ্যে রেখে বসের সাথে কাজে চলে যায়। সময় করে সন্ধ্যা চলে আসে, তারপর রাত। আর রাতের অন্ধকারে চারিদিক আলোকিত করে ড্যানের পার্টি শুরু হয়ে যায়। এবার ড্যান যখন সবার উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাষণ দিচ্ছিল, ঠিক তখনই একটা মিসাইল এসে টাওয়ারে আঘাত করে। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে যায়। রিসোর্ট উদ্বোধন করার আগে হঠাৎ কি আবার তাদের উপরে আক্রমণ করে বসলো। এবার ক্যামেরা বিচের দিকে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে নৌকা নিয়ে একদল রেবেল বা ডাকাত এসেছে তাদের উপরে অ্যাটাক করার জন্য। তারা কিছু বুঝে ওঠার আগে রেবেলরা একের পর এক মর্টার শেল থেকে মিসাইল নিক্ষেপ করতে শুরু করে। আর কিছু রেবেল সাইডে থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে গার্ডদেরকে মেরে ফেলছে। এই ঘটনায় সেখানে থাকা সকল মেম্বাররা ভয় পেয়ে যার যার মতো পালাতে শুরু করে।
রিসোর্টের মধ্যে যেসব গার্ড ছিল তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল রেবেলদেরকে আটকানোর জন্য, কিন্তু সেটা আর সম্ভব হয় না। রেবেলরা সংখ্যায় এত বেশি ছিল যে কোনোভাবে তাদের সাথে পেরোটা সম্ভব না। এরপর রেবেলরা সকল গার্ডকে মেরে সেখানে থাকা সকল লোকজনকে ছাদে নিয়ে আটকে ফেলে। অন্য পাশ থেকে লিনুট কিছু রেবেলদের মেরে তার স্ত্রী এবং বাকি রিফিউজিদের উদ্ধারের প্রচেষ্টা চালায়। সে একে একে অনেকগুলো রেবেলে ঘাড় মটকে দেয়, কিন্তু শেষ পর্যন্ত একটা রেবেল এসে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। লরা ভেবেছিল ছাদের এত উপরে থেকে নিচে পড়ার জন্য সে মারা গিয়েছে, কিন্তু না, সে মারা যায়নি। রিসোর্টের ক্যাটেগার লিঙ্কন লিনুটকে উদ্ধার করে তার চিকিৎসা করছে। এবার সে ঘুম থেকে উঠে বলে, আমি কোথায় আছি আর লরা কোথায়? ক্যাটেগার লিঙ্কন জানায়, আমরা বর্তমানে লোকাল আর্মিদের বেসের মধ্যে রয়েছি, আর রেবেলরা লরা সহ বাকি সবাইকে আটকে রেখেছে। তারা সংবাদ মিডিয়াকে জানিয়েছে পশ্চিমা বিশ্ব তাদেরকে অনেক জ্বালিয়েছে, তাদের আইল্যান্ডে নিজেদের রাজত্ব কায়েম করেছে। এখন রেবেলদের একটাই দাবি, তাদের কাছে যতজন হোস্টেজ রয়েছে তাদের জীবনের বিনিময়ে মুক্তিপণ দিতে হবে। তাদের কাছে মোট 20 জনের মতো বন্দী হোস্টেজ রয়েছে। যদি 24 ঘন্টার মধ্যে মুক্তিপণ না দেওয়া হয় তাহলে সবাইকে ধরে ধরে মেরে ফেলা হবে। ইভেন তাদের সবার সামনে লাইভ চলাকালে একজন হোস্টেজের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলা হয়। চোখের সামনে এমন ভয়ানক ঘটনা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, না জানি এরপরে কার সিরিয়াল আসে। লিনুট ক্যাটেগারকে জানায়, আমাদের যেভাবে হোক লড়াই এবং বাকি সবাইকে উদ্ধার করতে হবে। আমরা যদি বেশি দেরি করে ফেলি তাহলে হয়তোবা রেবেলরা সবাইকে মেরে ফেলবে। ক্যাটেগার বলে, ভাই এগুলো আমাদের কাজ না, আমরা তো সিনেমার নায়ক না যে দুজনকে সবাইকে মেরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। এই কাজটা মিলিটারি বাহিনীকে করতে হবে, এছাড়া আমাদের কোনো কিছু করার নেই। লিনুট বেশ টেনশনে পড়ে যায়, এবার সে কিভাবে শত্রুদের হাত থেকে তার প্রাণপ্রিয় স্ত্রীকে উদ্ধার করবে। অন্যদিকে রিসোর্টের ভিতরে লড়া রেবেলদের জানায়, প্লিজ আপনারা আমাদেরকে মারবেন না, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনাদের যেটা মুক্তিপণ বা চাহিদা সেটা আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া আমরা কেউই আপনাদের ফেস দেখিনি বা চিনিও না, হয়তো আমাদের মেরে আপনাদের লাভ কি? এবার রেবেলরা সবাই নিজেদের মাস্ক খুলে চেহারাগুলো দেখিয়ে দিয়ে বলে, এবার দেখ, এখন তো যাই কিছু বলিস না কেন, কোনোটাই গ্রহণযোগ্য হবে না, অতএব চুপচাপ শুধু দেখে যা, কিছু বলিস না, কথা বললেই মারা যাবি। রেবেলদের থ্রেট শুনে সবাই চুপ। অন্যদিকে কোয়াসাং গভর্নমেন্টের অ্যাডভাইজার মাকিল হাজির আর্মিদের কমান্ডারের সঙ্গে কথা বলার জন্য। মাকিল জানায়, উপরে থেকে অনেক প্রেশার রয়েছে, আমাদের যে করে হোক হোস্টেজদের উদ্ধার করতে হবে। কমান্ডার জানায়, সমস্যা নেই, আমরা আমাদের বেস্ট টিমটা সেখানে পাঠাবো। পাশ থেকে লিনুট জানায় সেও যাবে তাদের সঙ্গে এই মিশনে। সে একজন স্কিলফুল আমেরিকান মেন রিকন, বাট ওখানকার সোলজাররা তাকে কোনোভাবেই তাদের টিমে অ্যালাউ করে না, মানে সোলজাররা একাই এই কাজটাকে সম্পন্ন করতে চায়। অপরদিকে রিসোর্টের মালিক ড্যারেনকে একটা ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বলা হয়। যথার্থে ড্যারেন তার লোকদের ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বলে, যেহেতু সে একজন বিলিনিয়ার, কাজে তার কাছে টাকা পয়সা কোনো ব্যাপারই না। সে রেবেলদের বলে, তোমরা টাকা চেয়েছিলে, টাকা পেয়ে যাবে, এখন আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু রেবেলরা জানায়, শোনা, তুমি ভুল ভাবছো, আমরা টাকার জন্য এসব করছি না, এর পিছনে আমাদের একটা কারণ রয়েছে, তো সেটা তোমাকে বলছি না। তাদের রহস্যময় কথা শুনে ড্যারেন বেশ চমকে যায়। তারা আসলে কি করতে চায়? তারা কি আমাদেরকে মেরে ফেলবে, না আমাদেরকে সারা জীবন বন্দি বানিয়ে রাখবে? হোস্টেজদের সবার অবস্থা খুবই আশঙ্কাজনক, তারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছে, তারা কেউ জানে না যে তাদের সাথে কি হতে চলেছে। অন্যদিকে তানজালা রিসোর্টে আর্মিদের টিম হাজির। তারা লুকিয়ে লুকিয়ে রিসোর্টের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, তবে চারিদিকে অতিরিক্ত পাড়া থাকার জন্য তারা কিছু করতে পারছিল না। এই সময় পিছনে থেকে আর্মিদের টিমকে ফলো করে লিনুডো হাজির। সার্জেন্ট তাকে দেখে মনে মনে বলে, শালা তুই এখানে কেন? তোকে না মানা করেছি এখানে আসতে, তবু কেন আসছিস? এবার লিনুট বলে ওঠে, আমি এই রিসোর্টে কোথায় কি আছে সেটা খুব ভালো করে জানি, কাজে আমাকে আপনাদের খুবই প্রয়োজন। তার কথা শুনে সার্জেন্ট তাকে একটা স্নাইপার দিয়ে পাহাড়ে থাকা গার্ডদেরকে মারতে বলে। যথারীতি লিনুট স্নাইপার নিয়ে পাহাড়ে থাকা গার্ডদেরকে টপটপ হেডশট মেরে দেয়, আর এই কাজটা তার জন্য দুধভাত। সার্জেন্ট তার স্কিল থেকে বুঝে যায় এ তো আমাদের চেয়েও বেশি এক্সপার্ট, ভবিষ্যতে রেবেলদের মারতে এর সাহায্য খুবই প্রয়োজন। অতএব সার্জেন্ট তাকে একটা রাইফেল দিয়ে তাদেরকে ফলো করতে বলে। এবার আর্মিদের দুইটা টিমে বিভক্ত করে রিসোর্টে পাঠিয়ে দেওয়া হয়। আর্মিগুলো নিঃশব্দে পানির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনে থেকে লিনুট এবং সার্জেন্ট গুলির আওয়াজ পায়। তারা সেখানে গিয়ে লক্ষ্য করে যে তাদের নিজেদের লোকই মাটিতে পড়ে রয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাদেরকে আবার কে মারলো? সার্জেন্ট গুলি করার সিস্টেম দেখে বুঝতে পারে বাইরে কেউ নয়, বরং তাদের টিমের মধ্যে গাদ্দার রয়েছে যারা রেবেলদের সাথে হাত মিলিয়ে তাদেরকে মারতে চায়। এ সময় আচমকা একজন আর্মি যেই না সার্জেন্টকে মারতে যাবে, ঠিক তখনই লিনুট তার বুকের মধ্যে শুট করে মেরে ফেলে। আর এই গুলির আওয়াজই তাদের সবার জন্য কাল হয়ে দাঁড়ায়। গুলির আওয়াজ পাওয়া মাত্র রেবেলরা তাদের উপরে অ্যাটাক করে বসে। আকস্মিক মুমু হামলা ফলে লিনুটরা দিশাহারা হয়ে যায়। তারা কোন দিকে যাবে, কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। প্রতিনিয়ত তাদেরকে গুলি করা হলে একটা গুলি সে সার্জেন্টের পায়ে আঘাত করে। সে প্রচন্ড আহত, কিন্তু এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা কি বা করতে পারে? এবার রিসোর্টের উপর থেকে রেবেলরা বোম ফেলা শুরু করলে পরিস্থিতি আরো ভয়ানক রূপ ধারণ করে। পরপর বেশ কয়েকটা বোম সার্জেন্টদের কাছে পড়লে তারা মারাত্মকভাবে আহত হয়। তারা দুজনে বুঝে যায় এখানে থাকা মানেই বিপদ, বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে। যথারীতি তারা দুজন কোনো মতে খুঁড়িয়ে খুঁড়ে একটা গাড়ির কাছে এসে সেটাতে করে পালিয়ে যায়। এইদিকে একজন রেবেল প্রচন্ড রাগে তাদের বসকে জানায়, বস এদিকে মেরে ফেলো, এদিকে বাঁচিয়ে রেখে লাভ নেই, এরা থাকলে আমাদের জন্য বিপদ, কারণ এরা যতক্ষণ আছে ততক্ষণ আর্মিরা আসবে আর আমাদেরকে মেরে ফেলবে। আমরা কোনোভাবেই চাই না যে আর্মিরা এসে আমাদেরকে মেরে ফেলুক। বস জানায়, শান্ত হও, তোমার মতো আমার মনেও আগুন জ্বলছে, আমরা অবশ্যই তাদেরকে মেরে ফেলবো। আগে টাকা হাতে পাই, তারপর দেখাবো আমরা কি জিনিস।
অন্যদিকে আর্মিদের বেসে লিনুট জানতে পারে যে এখন সোনোরা রিফিউজিদের উদ্ধার করবে না, আর উদ্ধার করতে করতে অনেক বেশি পরিমাণ সময় লেগে যাবে। ততক্ষণ হয়তো বা সময় শেষ হয়ে যাবে এবং তাদেরকে মেরে ফেলা হতে পারে। কাজে তার নিজেকে কিছু একটা করতে হবে, কিন্তু সে কি করবে? পরদিন সে রিসোর্টের কেয়ারটেকার লিঙ্কনের কাছে চলে যায় সাহায্য নেওয়ার জন্য। লিঙ্কন বলে এটা কোনোভাবে সম্ভব না যে আমরা দুজনে গিয়ে রেবেলদের মেরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। সেখানে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। লিনুট জানায় এটা ছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই, আপনি না গেলেও আমাকে যেতেই হবে। লিনুটের আত্মবিশ্বাস থেকে লিঙ্কন বলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। অতএব তারা দুজন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বউডাকের হোস্টেজের উদ্ধার করার জন্য রিসোর্টের পিছন সাইডে চলে যায়। যেখান থেকে সহজে রেবেলদেরকে মারা যাবে। এবার লিঙ্কন লিনুটকে বোর্ড থেকে লাফ দিয়ে নিচে নামতে বলে, সে পরে যাবে। লিনুট অতসব চিন্তা ভাবনা না করে পানিতে লাফ দিয়ে সাঁতার দিয়ে বিচে চলে আসে। সে খুব ভালো করে জানে যে এটা তার নিজের মিশন, তার প্রিয়তম স্ত্রীকে উদ্ধারের মিশন। এখানে কারো সাহায্য পাওয়াটাই সৌভাগ্যের ব্যাপার। আপাতত আমি একাই যাই, পরে বাদ বাকিরা দেখা যাবে। তো যাই হোক, লিনুট লুকিয়ে লুকিয়ে রিসোর্টে প্রবেশ করে, বাট চারিদিকে এত পরিমাণ শূন্য পাহারা ছিল যে ভিতরে যাওয়াটাই মুশকিল। লিনুট কোনো উপায় না থেকে সুইমিং পুলে ডুব দিয়ে একটা ব্রিজের নিচে চলে যায়, আর উপরে পাহারায় ছিল একজন রেবেল। এবার লিনুট পানিতে আওয়াজ করা মাত্র রেবেলটা নিচের দিকে উকি দেয় যে কি রয়েছে সেখানে। আর ঠিক এই সুযোগে লিনুট তাকে পানির নিচে টান দিয়ে ফেলে দিয়ে তার বুকের মধ্যে ছুরি বসিয়ে দেয়। এরপর সে লাশটাকে পানিতে রেখে নিরাপত্তার জন্য একটা গোপন বয়লার রুমে এসে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পর রেবেলদের বস লাশটা দেখে বুঝে যায় যে এখানে অচেনা কেউ এসেছে, যে তার লোকদেরকে মারছে। এভাবে হাত গুটিয়ে বসে থাকা যায় না। সে তার লোকজন পাঠিয়ে দেয় লিনুটকে মারার জন্য। অপরদিকে রুমের ভিতরে থেকে ড্যারেন, লরা এবং বাকি সবাই বুঝে গিয়েছে যে আর্মিরা তাদেরকে সাহায্য না করলেও লিনুট ঠিকই তাদেরকে সাহায্য করতে চলে এসেছে। সবার চোখে মুখে একটা আত্মবিশ্বাস, যাক এবার তাহলে মুক্তি পাবো। অন্যদিকে লিনুট যে রুমের মধ্যে ছিল সেখানে দুজন রেবেল চলে আসে তাকে মারার জন্য, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে লিনুট একজনের বুকে চাকু বসিয়ে দেয় এবং অপরজনকে বন্দি বানিয়ে ফেলে। এরপর সে বন্দি রেবেলটাকে জিজ্ঞাসা করে রিফিউজিরা কোথায় বল। রেবেলটা জানায় আমি বলবো না, তুই যা করা করে নে। এবার লিনুট রেবেলটার মুখ খোলার জন্য তার হাতটা ইসরিয়ার মধ্যে ডুবিয়ে দেয়, তবে সে কোনোভাবে মুখ খুলতে রাজি না। সে মুখ খুলছে না দেখে লিনুট যেই না তার মাথাটাই ইসরিয়ার মধ্যে দিতে যাবে, ঠিক তখনই সে বলে ওঠে তাদেরকে রেস্টুরেন্টে বন্দি করে রাখা হয়েছে, আর বস টাকা হাতে পাওয়া মাত্রই তাদেরকে মেরে ফেলবে। লিনুট বলে কথার আগে বললেই পারতি, খামোকা তোর হাতটা পুড়িয়ে দিলাম, তোদের ভালো করতে নেই, তোরা ভালোটা বুঝিস না। সে যখন এসব কথা বলছিল তখনই আরো কিছু রেবেল AK-47 নিয়ে তার উপরে অ্যাটাক করে বসে। লিনুট কোনো রকমে তাদের হাত থেকে পালাতে শুরু করে। এই বয়লার রুমের এক্সিট দরজা হচ্ছে সামনে, লিনুট যাচ্ছে পিছনের দিকে, মানে সে যত পালাবে তত বিপদে পড়বে। দেওয়ালের পিছনে আশ্রয় নাই, কিন্তু তাতেও রক্ষা নেই। রেবেলরা AK-47 দিয়ে বৃষ্টির মতো গুলি করে সে দেওয়ালটাকে ভেঙে ফেলে। এই ঘটনায় দেওয়াল ছিদ্র হয়ে একটা বুলেট এসে তার শরীরে হিট করে। এই সময় আবার রেবেলদের বুলেট শেষ হওয়ার জন্য তারা লিনুটকে খালি হাতে মারার জন্য উদ্যত হয়। রেবেল দুটো লিনুটকে হেভি পিটুনি দেয়, মানে তারা দুজন দুপাশ থেকে অ্যাটাক করে তার অবস্থা খারাপ করে ফেলে। লিনুট কোনোভাবে তাদের সাথে পেরে উঠছিল না। সে বুঝে যায় তাদের সাথে শক্তি দিয়ে ফাইট করলে চলবে না, বুদ্ধি খাটিয়ে মারতে হবে। কিন্তু কিভাবে? এবার রেবেলরা তার দিকে আসা মাত্রই সে এক এক করে তাদের উপরে অ্যাটাক করতে শুরু করে। প্রথমে সে একজনের মাথা সুগিজের মধ্যে ঢুকিয়ে দেয় এবং অপরজনের ঘাড় ভেঙে ফেলে। এটাই হচ্ছে কারিশমা। বলে না যে ওস্তাদে মা শেষ রাতে লিনুটও তেমন। অন্যদিকে আর্মিদের কমান্ডার মাকেলকে জানায় রেবেলরা হোস্টেজদের ছেড়ে দেবে, কিন্তু তাদের একটা শর্ত রয়েছে। কি সেই শর্ত? তারা কোয়াসেন গভর্নমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভকে সেখানে যেতে বলেছে, মানে আপনাকে সেখানে যেতে হবে। আর টাকার বিষয়টা ড্যানের পরিবার ম্যানেজ করেছে, এখন শুধু আপনি গেলেই হোস্টেজদের মুক্তি দিবে। মাকেল জানায় সমস্যা নেই, আমি বিষয়টা দেখছি। এদিকে লিন্ডন লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টের কাছে চলে আসে। সামনে ছিল কিছু গার্ড। সে কোনোভাবে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সামনে যেতে পারবে না, এই জন্য প্রথমে তাদের মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করতে হবে। যথারীতি সে পরপর কয়েকটা ফায়ার ক্র্যাকার্স আকাশে নিক্ষেপ করে, যার ফলে রেবেলরা বিভ্রান্ত হয়ে রিসোর্টের সামনে চলে আসে তার উপর অ্যাটাক করার জন্য। আর ঠিক এই সুযোগে লিনুট লরার কাছে চলে যায়, যেখানে বাকি সকল হোস্টেজও রয়েছে। লিনুটকে জীবিত দেখে লরা প্রচন্ড খুশি হয়। যাক, এবার তাহলে বাঁচা গেল। তাদের হাতে সময় খুবই কম, খুব দ্রুত এখান থেকে পালাতে হবে, না হলে যখন তখন রেবেলরা চলে আসতে পারে। এবার লিনুট সবাইকে নিয়ে বাইরে চলে আসে। ঠিক এ সময় আবার পিছন থেকে দুজন রেবেল এসে লিনুটের মুখে লাথি মেরে অজ্ঞান করে ফেলে। এই ঘটনায় সকল হোস্টেজ হতাশ হয়ে যায়, আর হলো না বাড়ি ফেরা। এরপর সকল রিফিউজি এবং লিনুটকে রশিদে বেঁধে ফেলা হয়। সবার চোখে মুখে এক আতঙ্ক, তারা যে ভুলটা করেছে তার জন্য সবাইকে শাস্তি পেতে হবে। হয়তো আরেকটু পরেই সবাইকে একে একে হত্যা করা হবে। এবার লিনুটের জ্ঞান ফিরলে সে তার সামনে মাকেলকে দেখে শক খেয়ে যায়। এখানে কেন? তার তো এখানে থাকার কথা না, হঠাৎ সে এখানে কি জন্য? লিনুটকে অবাক হতে দেখে মাকিল জানায়, দোস্ত অবাক হওয়ার কিছু নেই, ওদের সাথে আমিও জড়িত। অনেকদিন থেকেই আমার টাকার প্রয়োজন ছিল, কিন্তু কোনোভাবে সেটা জোগাড় করতে পারছিলাম না। পরিশেষে রেবেলদের সাথে হাত মিলে কাজটা সম্পন্ন করলাম। আর হ্যাঁ, শুনে রাখো, আমাদের সাথে তোমার প্রাণপ্রিয় স্পটার ড্যামও জড়িত। ড্যামোর কথা শুনে লিনুটের বিশ্বাস হচ্ছিল না যে সে এই কাজটা করতে পারে, তবে সে যে রেবেলদের সঙ্গে জড়িত এটাই সত্য।
এই সময় মাকিল আবার সেই রুমের মধ্যে থাকা রেবেলদের বসকে জানায় আমার ভাগে টাকা যেন পাই। বস জানায় চাপ নিও না, তোমার টাকা তুমি পেয়ে যাবে, তোমারটা কেউই নিবে না, কিন্তু এর আগে এই হোস্টেজদেরকে মেরে ফেলতে হবে। মাকিল বলে নো, এটা করিও না, আমাদের ডিল ছিল তুমি হোস্টেজদেরকে ছেড়ে দিবে, তুমি ওদেরকে মারতে পারো না। তবে রেবেলদের বস তার কথা শুনতে রাজি না, সে এখানকার রাজা, তার কথাই শেষ কথা। অতএব সে উল্টো মাকিলের গলায় বোম বেঁধে নিচে ফেলে দেয়, যার ফলে তার শরীর পুরোপুরি ব্লাস্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। বেশি লোভ করলে এমনই হয়। এখন রেবেলদের বস সকল রিফিউজিকে একটা ঘরের মধ্যে আটকে রেখে সবার শরীরের মধ্যে বোম লাগিয়ে দেয়, মানে আগামী 5 মিনিটের মধ্যে সবাই বোম ব্লাস্ট হয়ে মারা যাবে। অন্যদিকে লিনুটকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাকে পাহারা দেওয়ার জন্য একটা রেবেল ছিল। রেবেলটার দায়িত্ব হচ্ছে লিনুটকে সুযোগ বুঝে মেরে ফেলা। যথারীতি রেবেলটা যেই না একটা চাকু দিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সে চাকুটা নিজের হাতে নিয়ে উল্টো তাকেই এফুটোফুট করে দেয়। বিপদ কেটেছে, কিন্তু হোস্টেজদেরকে বাঁচাতে হলে খুব দ্রুত তাকে শিকল থেকে মুক্ত হতে হবে। কিন্তু কিভাবে সে মুক্ত হবে? লিনুট কোনো প্রকার উপায় না পেয়ে নিজের হাত ভেঙে শিকল থেকে নিজেকে মুক্ত করে, কারণ তার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। এবার সে বয়লার রুমে চলে যায়, যেখানে হোস্টেজদের গায়ে বোম সেট আপ করে রাখা হয়েছে এবং বাকি লড়াকে রেবেলদের বস নিয়ে গেছে নিজের আয়েশের জন্য। বয়লার রুমে দুজন গার্ড পাহারায় ছিল, যাদের মধ্যে থেকে লিনুট একজনের গলা কেটে ফেলে এবং দ্বিতীয় রেবেলটাকে মারতে গিয়ে সে নিজেই ফেসে যায়। অ্যাকচুয়ালি রেবেলটা তার ভাঙা হাতে চাপ দিলে সে ব্যথায় কোকিয়ে ওঠে, আর ঠিক এই সুযোগে রেবেলটা তার দিকে বন্দুক নিশানা করে ধরে। লিনুট আশা ছেড়ে দিয়েছে, আর সম্ভব না, এবার তাকে মরতেই হবে। সে যখন এসব চিন্তা ভাবনা করছিল, তখন এই পিছনে থেকে লিঙ্কন রেবেলটাকে শুট করে খতম করে ফেলে। এই ঘটনায় লিনুট খুবই শকড হয়ে যায়, হঠাৎ লিঙ্কন কই থেকে আসলো। এখন এসব ভাবার সময় নেই, তারা খুব দ্রুত রিফিউজিদের রেস্কিউ করে বাইরে আসতে শুরু করে, আর অন্য পাশ থেকে লিনুট চলে যায় তার প্রিয়তমা স্ত্রীকে উদ্ধার করতে। এদিক থেকে রেবেলদের বস তার সৈন্যদেরকে পাঠিয়ে দেয় রিফিউজিদের খতম করার জন্য, এবং এর সাথে আগে থেকে সেট আপ করা বোমগুলো অন করে দেয়, মানে আগামী 1 মিনিটের মধ্যে পুরো রিসোর্টে বোম ব্লাস্ট হয়ে সবকিছু তছনছ হয়ে যাবে। এদিক থেকে লিন্ডন এগিয়ে যাচ্ছে লড়াকে উদ্ধার করতে, অপর পাশ থেকে লিঙ্কন রিফিউজিদের নিয়ে খুব দ্রুত বাইরে বের হচ্ছে, যখন তখন বোম ব্লাস্ট হতে পারে। আর আউটসাইড থেকে দুজন রেবেল যাচ্ছে তাদেরকে মারার জন্য। এবার রেবেলরা যে না রিফিউজিদের উপরে অ্যাটাক করতে যাবে, ঠিক তার আগে লিঙ্কন এবং ড্যান মিলে তাদের দুজনকে হেডশট মেরে দেয়। এরপর তারা কোন রকমের রিসোর্টের বাইরে আসা মাত্র সেখানে বিশাল এক এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশনের ফলে রিসোর্টে সবকিছু তছনছ হয়ে যায়, মানে ড্যানের কোটি কোটি টাকার বিজনেস লোকসান হয়ে যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা জীবিত রয়েছে। বেঁচে থাকলে জীবনে অনেক টাকা ইনকাম করা যাবে, বেঁচে না থাকলে টাকা দিয়ে কি হবে, জীবনটা আগে। অন্যদিকে লিনুট রেবেলদের বসকে ধরে ফেলেছে, তাদের মধ্যে অন ভার্সেস অন ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনেই স্কিলফুল, কেউ কারো থেকে কম না, কিন্তু লিনুটের হাত ভাঙা থাকার জন্য সে ঠিকভাবে ফাইট করতে পারছিল না। রেবেলদের বস তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মারতে শুরু করে। লিনুট কোন রকমে শুধু ডিফেন্ড করে আসছিল। ফাইটের এক পর্যায়ে রেবেলদের বস একটা বন্দুক পেয়ে গেলে লিনুট সেখান থেকে পালাতে শুরু করে, কারণ বন্দুকের সামনে ফাইট করে কোনোভাবেই টিকে থাকা পসিবল না। লিনুটের পিছনে পিছনে রেবেলদের বসও সেখানে হাজির, মানে পালানোর কোনো অপশন নেই, পালানোর কোনো সুযোগও নেই। এবার লিনুট কোন রকমের ধাঁধা দিয়ে তার হাতের বন্দুকটা ফেলে দেয়। এই ঘটনায় রেবেলদের বস তার উপরে চরম খেপে যায়, সে তাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপর তাদের দুজনের মধ্যে তুমুল লেভেলে ফাইট শুরু হলে লিনুট বাঁচার জন্য বোর্ডের উপরে লাফ দেয়। লিনুটের অর্ধেক শরীর বোর্ডের ভিতরে, আর তার পাশে রয়েছে লরা। লিনুট কোনোভাবে উঠতে পারছে না, আর সামনে থেকে রেবেলদের বস তাকে মারার জন্য এগিয়ে আসছে। এখন লিনুট কোনো উপায় না দেখে তার কাছ থেকে একটা ধারালো পেরেক রেবেলটার বুকের মধ্যে ঢুকিয়ে দিলে সে মারাত্মকভাবে আহত হয়। সে আর বাঁচবে না, একটু পরে মারা যাবে। এবার লিনুট কাঠে বেড়া সরিয়ে লরাকে উদ্ধার করে যেই না ভালোবাসা প্রকাশ করতে যাবে, ঠিক তখনই রেবেলদের বস এসে তার গলা পেঁচিয়ে ধরে। লিনুট শ্বাস নিতে পারছিল না, তার দম বন্ধ হয়ে আসছিল। সে হাতের কাছে তেমন কিছু না পেয়ে কোন রকম রেবেলদের বসকে জোরে একটা আছাড় মারে। তবে এত কিছু হওয়ার পরে রেবেলদের বস হার মানতে রাজি না, সে তাকে যে করে হোক মেরেই ফেলবে। এবার রেবেলদের বস তার হাতের কাছে থাকা বন্দুক দিয়ে তেলের ড্রামে শুট করে দেয়। অপর পাশ থেকে লিনুট এবং লরা কোন রকমে পানিতে লাফ দিয়ে বিস্ফোরণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে, অ্যান্ড এভাবে তারা বুদ্ধি জুড়ে বেঁচে যায়। হ্যাঁ, লিনুট পেরেছে, সে অনেক কষ্টের পর সকল রিফিউজি এবং প্রিয়তমা স্ত্রীকে উদ্ধার করতে পেরেছে। যদিও এই কাজটা করতে গিয়ে লিনুট মারাত্মকভাবে আহত হয়েছে, তবে এর চেয়েও ভালো খবর হচ্ছে সে তার মিশনে সাকসেস, অ্যান্ড তার এই অসাধারণ সাকসেসফুল মিশনের মধ্য দিয়ে সিনেমার পরিসমাপ্তি ঘটে। ওভারঅল সিনেমাটা বেশ ভালো ছিল, বিশেষ করে লিনুটের স্ত্রীর প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আসলে পুরুষ মানুষের ভালোবাসা একদম পিওর, এখানে কোনো প্রকার ঝামেলা নেই। পুরুষ মানুষ তার প্রিয় মানুষটার জন্য সবকিছু করতে পারে, কিন্তু মেয়েরা সেটা বোঝে না। একটা প্রবাদ আছে এরকম যে পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর, যে নারী পেয়েছে সে নিঃসন্দেহে সৌভাগ্যবান। সো সময় হচ্ছে বিদায় নেওয়ার, চাইলেও থাকতে পারবো না, বাট পরবর্তীতে আপনারা কি ধরনের বা কোন মুভির এক্সপ্লেন দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই মুভিগুলো এক্সপ্লেন করব। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।